অনলি পাস্তা বাংলাদেশে প্রথম পাস্তা বেস্ট কুইক সার্ভিস রেস্টুরেন্ট। আমাদের সব পাস্তা হোমমেড হয়, স্ক্র্যাচ মেড। আমরা স্যামোলিনা দিয়ে পাস্তা তৈরি করে থাকি। আমাদের সকল সস হোমমেড। টমেটো সসের ক্ষেত্রে আমরা অবশ্যই চেরি টমেটো ইউজ করি এবং আমরা ইতালির জনপ্রিয় চিজ পার্মিজিয়ানো রিগানো চিজ হইলে আমাদের পাস্তাগুলো টস করে সার্ভ করি। অনলি পাস্তার ধারণাটা আসে আসলে আমার বাচ্চারা পাস্তা খেতে খুব পছন্দ করত, কিন্তু আমি আসলে তাদেরকে ফ্রেশ পাস্তা কোথায় দিব, কি করব, এগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার এক বড় ভাই যিনি ওয়েস্টিনে এবং বড় বড় 5 স্টার হোটেলে ইতালিয়ান কুইজিনে ছিলেন, তো ওনার সাথে তারা যে ভাই আমি একটা লাইভ পাস্তা রেস্টুরেন্ট নিতে চাই, তো কি বলেন? ভাই আমাকে বললো হ্যাঁ ভাই সম্ভব। তো সেই থেকে আমরা 1 বছর ধরে আমরা অ্যানালাইসিস করে গুলশানে আমরা 2025-এ জানুয়ারিতে আমরা অনলি পাস্তার যাত্রা শুরু করি। আমি আসলে ফুড বিজনেস আছি 2016 থেকে। তো আসলে খাবার দেওয়াটা একটা ইবাদত আমার কাছে মনে হয়। তো কাস্টমারকে আপনি ফ্রেশ ফুড দেওয়াটা একটা ইবাদত। আমি চিন্তা করি যে আমার মেয়ে যেটা খেতে পারবে আমি যেন আমার গেস্টকেও সেটা সার্ভ করতে পারি। তো আমাদের পাস্তাগুলো সম্পূর্ণ বলা যায় ফ্রেশ এবং 100% হেলদি পাস্তা আমরা দিচ্ছি। সাথে আমরা সবকিছু হাই কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস, যেমন আমরা বাংলাদেশে বেশিরভাগ রেস্টুরেন্ট যেখানে জয়া বাটার ইউজ করে সেখানে আমরা আড়ং বা ফার্ম ফ্রেশ বাটার ইউজ করছি, স্টিম মিল্ক ইউজ করছি। আসলে আমরা অনলি পাস্তা, শুধু অনলি পাস্তা না, অনলি আরো ডট 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 অনেক কিছু করার ইচ্ছা আছে আমাদের। তো যেহেতু আমাদের সাথে আমার পার্টনার হিসেবে কিরণ ভাই শেফ যিনি আছেন, উনি অনেক এক্সপার্ট। সো আমাদের প্রোডাকশনে যাওয়ার পরবর্তীতে ইচ্ছা আমরা বাংলাদেশে প্রোডাকশনে যাব। আমরা দেখি যে বাংলাদেশে বেশিরভাগ রেস্টুরেন্টই ইম্পোর্টেড পাস্তা ইউজ করে থাকে, ইভেন সুপার শপগুলোতে ইম্পোর্টেড। সো আমাদের স্যামোলিনা পাস্তা তাদের পাস্তা থেকে কোয়ালিটি খারাপ না, তাদের থেকে আরো ভালো কোয়ালিটি এবং কম প্রাইসে আমরা মার্কেটে দিতে পারবো, সে আশা আমরা রাখি। ইতিমধ্যে আমরা ঢাকার 3টা রেস্টুরেন্টে আমরা লাজানিয়া শিট দিচ্ছি এবং এই শিটের রিভিউটা বেশ ভালো। ওনার আগে ইম্পোর্টেড লাজানিয়া শিট ব্যবহার করতেন, যেটা থেকে আমাদের প্রাইস 1/3 কম এবং কোয়ালিটিও বাইরে থেকে ভালো এবং লাজানিয়ার শেপটা খুব ভালো হয় আমাদেরটা। পরিশেষে একটা কথা বলতে চাই, অনলি পাস্তা ভবিষ্যতে আমাদের ইচ্ছা হচ্ছে স্টক মার্কেট লিস্টেড এবং আমরা পাস্তার বিভিন্ন ভেরিয়েশন নিয়ে কাজ করা, যেমন বাচ্চাদের মিনি পাস্তা, এগুলো নিয়ে কাজ করার আমাদের ইচ্ছা আছে। আমাদের প্রোডাকশনে যখন যাব তখন আমাদের বিভিন্ন টাইপের পাস্তা থাকবে, যেমন রেড পাস্তা, ডালের পাস্তা, যেটা বিশ্বে খুব জনপ্রিয় এবং ওগুলা গ্লুটেন ফ্রি হয়। তো ওসব পাস্তা নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা আছে আমাদের। ওকে, সো হ্যাঁ, স্যামোলিনা অ্যান্ড এগ দিয়ে হয় পাস্তার ব্যাপারে আমরা কি তেমন কিছু জানি না। আমি জানি না ওনারা জানেন নাকি, আমি তেমন কিছু জানি না। পাস্তা আনার জন্য অনেক ধন্যবাদ ভাই, খাবো আমি একটু পরে। আমাকে আগে একটু বলেন যে স্যামোলিনা অ্যান্ড এগ দিয়ে পাস্তা, এটা একটু ফোকাস করলেন, আমি যেহেতু কিছু জানি না একটু ভেঙে বলেন যে এটার ভালো কি, এটার খারাপ কি এবং অন্যরা কিভাবে করে। আচ্ছা, এটা আমার 20 to 24 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে ফুড ইন্ডাস্ট্রিতে, যেটা আমি ফিজিক্যালি একটা কুইজিনের উপর দীর্ঘদিন কাজ করছি, ইটালিয়ান কুইজিন। বেসিক্যালি এটা মাদার কুইজিন ইটালিয়ান। তা এর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ইটালি থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি বাংলাদেশে, যেটা বাংলাদেশে টেস্ট লেভেলটা লোকালের সঙ্গে যাচ্ছিল না। আমরা অনেক দিন ধরে এটা সার্ভে করি, মার্কেটে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা খেয়ে দেখেছি পাস্তাগুলো। তো যদি আমরা এটাকে এখানে ইনফ্রেশ করতে পারি ইন হাউসে, তাহলে একটা লোকাল টেস্টের সঙ্গে একটা এনভায়রনমেন্টটা খুব ভালো হয়, খেতে ভালো এবং হেলদি ফুড হিসেবে এটা ইউজ করতে পারবো। আর কেন আমরা সুজি ইউজ করলাম, স্যামোলিনাটা ফ্লাওয়ারে গ্লুটেনের পরিমাণটা বেশি থাকে, আর স্যামোলিনাতে গ্লুটেনের পরিমাণ কম থাকে। ম্যাক্সিমাম অনেকের মধ্যে এসে বলে গ্লুটেন ফ্রি আমরা পাস্তা আছে কিনা বা গ্লুটেন ফ্রি ফ্লাওয়ারে কিছু আছে কিনা। তো ওই থিম থেকে আমাদের অ্যানালিসিস করে দেখলাম যে এটা যদি আমরা ফ্লাওয়ার থেকে যদি আমরা স্যামোলিনা থেকে করি, তাহলে এই সাপোর্টটা হয়তো আমরা পাবো কাস্টমার থেকে। যার জন্য আমরা বিগত 2 বছর ধরে আমরা বিভিন্ন আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের আদার্স যারা ছিলেন কমিউনিটির মধ্যে সবাইকে আমরা হোমমেড করে সবাইকে খাওয়াই এই জিনিসটা টেস্ট করি। একদম জিরো লেভেলের বাচ্চা থেকে শুরু করে সবাইকে আমরা এই ম্যাসটা দিই, আপনার বাসায় ইউজ করেন, খান, দেখেন ফিডব্যাকটা কী আসে। তো ওনারা সবাই বললো যে আমরা যেহেতু ইম্পোর্টেড পাস্তাগুলো যেগুলো খেয়ে আসতেছি, তার থেকে এটার ফিজিক্যাল ইম্প্যাক্টটা খুব ভালো, খেতে ভালো লাগে, কোনো সাইড ইফেক্ট হচ্ছে না আমাদের। প্লাস বাচ্চারা খুব এনজয় করে বাসাতে, বিশেষ করে বেবি বাচ্চা বা আমাদের টিনেজ বা এই জেনারেশন যারা, ইভেন তো যারা এজ পিপল, তারাও খুব হেল্পফুল বা ফিডব্যাকটা ভালো দিচ্ছে। ভাই একটা প্রশ্ন, সো হেলদি অ্যাঙ্গেলটা কি খুব বড় অ্যাঙ্গেল? কারণ যখন আমি চিন্তা করি
যে এটা ধরেন আমিন রাফেদ ভাই ওদের তো মোটা সোটা, বাট ধরেন ওদের জন্য সমস্যা না ওরা, কিন্তু যখন আমি চিন্তা করি হেলদি কিছু খাবো, আমার তো কখনো মনে হবে না যে পাস্তা খাবো। না, এটা আমি একটু যদি সুযোগ দিয়ে বলি, হেলদি মিলস বলতে যে এটা বলছি যে খুব ফ্যাটি বা স্লিমটা এই জিনিসটা না। আমাকে শরীরের মেটাবলিজম যে সিস্টেমটা, আমাদের খাদ্য অ্যাবজর্ব করার যে সিস্টেমটা, এটাকে শরীরে কতটা ধারণ নিচ্ছে এবং সাইড ইফেক্টটা কী হচ্ছে। ম্যাক্সিমাম প্রিজার্ভ খাওয়ার ফলে একটা সাইড ইফেক্ট হয়, নেচারের একটা ইফেক্ট হয়। তা আমি যখন আমার ন্যাচারাল সোর্স বাংলাদেশ সোর্স থেকে আমি যেটা করবো, যেটা অর্গানিক সোর্স থেকে করবো, সেটা হেলথি বলতে আমরা এই জিনিসটাই বুঝতে চাচ্ছি যে কোনো সাইড ইফেক্ট হবে না, যেমন মানুষ খাবার খেলে যেন অসুস্থ না হয়। মেন থিমটা হচ্ছে এটা। অনেক খাবার খেলে মানুষ অসুস্থ হচ্ছে, অনেকে ইম্পোর্টেড খাবার আমাদের প্রিজারভেটিভ থাকার কারণে অসুস্থ হচ্ছে। তো আমরা এটা অ্যানালাইসিস দেখা যাচ্ছে যে আমাদের খাবারটা মানুষ অসুস্থ ফিল করতেছে না, অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে না, বা খুব হাই রিচ করছে তা না। আমাদের চিজটা হচ্ছে আমাদের ভেজিটেবল ফ্যাট থেকে, রিনেট থেকে করা, এটা অ্যানিমেল ফ্যাট থেকেও হয়। এটা আমরা ইনশিওর করতেছি যারা হালাল জিনিসটা খুঁজতেছেন। আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমাদের বাংলাদেশ সোর্স থেকে করা। যেরকম আমরা যদি ইম্পোর্টেড চেরি টমেটো নিয়ে আসতাম, সেটা কিলো ধরেন 1200 থেকে 1500 টাকা কিলো পড়তো। বাংলাদেশ অনেক অর্গানিক ফার্ম এটা চেরি টমেটো করতেছে, আমাদের টমেটো সসের চেরি টমেটো থেকে করা, এবং বেস্ট মিট থেকে করা, চিজটা ভেজিটেবল ফ্যাট থেকে করা, স্যামোলিনা থেকে আমাদের হচ্ছে ফ্লাওয়ারটা কাম করতেছে। এবং আমরা যে ডিমটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের অর্গানিক ডিম, যেটা অবশ্যই বিভিন্ন ফার্ম করতেছে। আমরা প্যারাগন থেকে এটা সোর্স করতেছি, ওমেগা 3+ এখানে অ্যাড করতেছি, প্লাস প্রিজারভেটিভ হিসেবে আমরা নেচার সোর্স ইউজ করতেছি। এবং আমাদের সল্ট ইউজ হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট অলিভ অয়েল যারা আসতেছেন বাংলাদেশে পশ্চিমি থেকে, তাদের থেকে আমরা অলিভ অয়েল সোর্স করতেছি। অলিভ অয়েলের ভিতরে ভিটামিন এ আছে, এটা প্রিজারভেটিভ একটা সহায়ক আর কি। তার আমরা ন্যাচারাল প্রিজার্ভগুলো ইউজ করে আমরা খাবারটা তৈরি করতেছি, যার কারণে মানুষের কেমিক্যালি যে ইফেক্টটা সেটা এটাতে হচ্ছে না। আমি এটা কোনটা সরি আমি শুধু একজন যে খাচ্ছি প্লিজ আমি বলতে পারবো, এটা যেটা চিজ মেল্ট করে হচ্ছে ম্যাক এন্ড চিজ, না এটা ম্যাক এন্ড চিজ। স্পাইসি আরাবিতো, যেটা টমেটো যেমন চেরি টমেটো আছে না। একটা জিনিস কি, ইম্পোর্টের উপরে একটু রিলাই কম করলে ভালো হয়, কারণ আমার নিজেরও কিছুদিনের জন্য খাবারের একটা এক্সপিরিয়েন্স আছে। এরকম দেখা গেছিলো যে যখন ইম্পোর্ট করে আসতে হয় কোনো একটা স্পেসিফিক সস, যেটাতে আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট ছিল, অনেক কিছু হয় এই কারণে বন্ধ হয়ে গেছিলো আসা, এবং ওই কয়দিন খুব স্ট্রাগল করতে হয়েছে, অনেক হাই প্রাইস দিয়ে আলাদা করে ইম্পোর্ট করে আনতে হয়েছে। তো এটা প্রাইজিংয়ের দিক থেকেও, সব দিক থেকেও, অ্যাভেলেবিলিটির দিক থেকেও কিন্তু সাস্টেনেবল থাকে যদি লোকাল দিয়ে করা যায় এবং এটা রিভিউ যদি ভালো থাকে। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে আমি একটা জিনিস একটু ধরতে পারি না, পাস্তাটা কি আপনারা বানানো শুরু করছেন? জি, অলরেডি এটার জন্য কি কস্টে ভালো দিকে ইম্প্যাক্ট পড়ছে না নেগেটিভ দিকে, মানে নাকি একই রকম কষ্ট হয়ে গেছে? কারণ না অবশ্যই এটা আচ্ছা, তাহলে তো ইটস রিয়েলি গুড যদি মানুষ, কারণ আমরাও খেয়ে খাবার দিক থেকে কিন্তু এটা ভালো। কিন্তু আমার কথা হচ্ছে যে হেলথ বেনিফিটের যে জিনিসটা বললেন, প্রিজারভেটিভ ওগুলো থাকে, এগুলার ইম্প্যাক্ট তো অনেক লং টার্মে বোঝা যায়, সব সময় যে শর্ট টার্মেই যে বোঝা যাবে এটা কিন্তু না। কারণ আমরা কিছু, আমি যেটা বুঝলাম যে অনেক দিন ধরে যদি আমি প্রিজারভেটিভ অনুযায়ী এগুলো খেতে থাকি তাহলে একটা লং টার্ম হয়। সো আপনারা আসলে যে বললেন যে দেখছেন যে হচ্ছে না, এদের কতটুকু টাইমের মধ্যে বা স্যাম্পলের মধ্যে টেস্টটা করছেন, বা ইয়েটা কি বেসিস যে আপনাদেরটা খেয়ে যে হচ্ছে না? আচ্ছা, সেটা বলি। আমি কিছু আমার কথার শুরুতেই বলেছিলাম যে আমাদের রিসার্চটা প্রায় 3 বছর ধরে, যেটা আমাদের নিজস্ব ফ্যামিলি মেম্বার, যেটা আমার বেবি, ওনার বেবি, আমাদের যারা খুব রিলেটেড কাছের ফার্স্ট ব্লাড, তাদের দিয়ে আমরা ট্রায়াল করছি, যে আমরা কোনো পাবলিকলি না। যখন আমরা দেখলাম যে তারা সবাই হেলথ বাইরের থেকে খাওয়াটা এটাতে খুব ভালো বেনিফিটেড হচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে, বাচ্চারা কিন্তু খুব অনেস্ট রিভিউ দেয়। একটা বাচ্চার সবচেয়ে অনেস্ট রিভিউটা আমাদের ক্যাচ করছে। তো একটা বাচ্চার যখন আমরা অনেস্ট রিভিউ পেলাম, সে তো বুঝে যে খাবারটা কতটুকু ভালো, ওই খাবারটা ভালো না এই খাবারটা ভালো, ওইটা আমাদের মাথায় হচ্ছে ফার্স্ট পয়েন্ট ছিল। দেন ওইখান থেকে আমাদের স্টার্ট জার্নিটা আর কি, যে আমরা কী করতে পারি। তো আমরা সোর্সগুলো আগে চিন্তা ভাবনা কী সোর্স দিয়ে আমরা এটা পাস্তাটা তৈরি হয়, যেহেতু এটা ইটালিয়ান মাদার কুজিন। তো ওদের থেকে যদি আমাদের সেই কুজিনটা আমরা যদি প্রমোট করতে চাই, তাহলে অবশ্যই ওদের একটা বেসিক মিল থাকতে হবে, ওদের সোর্সগুলো, সেই সোর্সগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল কিনা। দেখলাম আমাদের বাংলাদেশে ভালো কোয়ালিটির অলিভ অয়েল আছে, ভালো কোয়ালিটির ডিম আছে, স্যামুলিনা আছে, ঠিক আদার্স ইনগ্রিডিয়েন্টস যেটা আমি বলবো না, সেটাকে অ্যাড করে আমাদের পাস্তার ডোটা করে আমরা ফিজিক্যালি 2 বছর আমাদের ফ্যামিলি মেম্বার অলমোস্ট আমাদের কমিউনিটির মধ্যে 500 থেকে 1000 লোকের মধ্যে আমরা এটাকে ফার্স্ট ট্রায়াল করছি। ভাই আপনি আপনাদের আস্কটাও বলবেন এবং তার সাথে এটাও একটু বলবেন যে আপনাদের ওনারশিপ ইকুইটি ডিভিশনটা কিরকম? আচ্ছা, আমাদের আস্কিং হচ্ছে 10 লাখ টাকা 5%। সো আসলে আপনাদের কাছ থেকে হয়তো কোশ্চেন আসতে পারে যে 10 লাখ টাকা দিয়ে কী করবেন। আসলে 10 লাখ টাকা যে আমাদের অপারেশন বা সাস্টেনেবিলিটি খুব ভাইটাল সেটা না, আমাদের লং টার্ম ভিশন। সো আমরা যদি আপনারা আসেন, এটা আমরাকে একটা এই ইনভেস্টমেন্টটাকে একটা স্মার্ট কোলাবোরেশন হিসেবে আমরা দেখি আমরা, কারণ আপনাদের যেই ব্র্যান্ড ভ্যালু, নেম, ইনফ্লুয়েন্স আছে, কানেকশনস আছে,
এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা আসলে মানে মোর দেন মানি হিসাবে এটা আমি আসলে এটা মানে ক্যালকুলেশন করছি, মানে স্ট্র্যাটেজিক ভ্যালুটা আমাদের জন্য অনেক এটা মানে মানে সে দিবে, কাজে দিবে এবং হচ্ছে আমাদের সেলসকে এটা এক্সেলারেট করবে আমাদের। আপনাদের তিনজনের মধ্যে এই মুহূর্তে ডিভিশনটা কিরকম ভাই? আমাদের আসলে তিনজন না, আমাদের টোটাল হচ্ছে 5 জন পার্টনার। এর মধ্যে আমার ওয়াইফের কাছে আমি সেল করেছি 5%, ওইটা হচ্ছে 6 লাখ টাকায় সেল করেছি আর কি। আর হচ্ছে আমাদের সবার আপনার একজনের আছে 10%, আমার হচ্ছে 24%, তারপরে কিরণ ভাইয়েরও 24%, আর বাকি একজন আছে 10%, আর একজনের 24%। নাইস। আমাকে একটু ভাইয়া আপনাদের এই যে কিউএসআর এর নাম্বারসগুলো একটু বলবেন যে গুলশানের এই জিনিস কিরকম রেভিনিউ জেনারেট করে মাসে? আচ্ছা, গুলশানে তো আমরা জানুয়ারি 3 তারিখ আরম্ভ করেছি। জানুয়ারির প্রথম মাসে আমাদের 2.5 লাখ টাকা সেল ছিল, ফেব্রুয়ারিতে ছিল 3,80,000, মার্চে আপনার তো রামাদান ছিল, তবু আমরা 3.5 লাখ, আর এই মাসে আমরা হয়তো বা 8 লাখ টাকায় এন্ড করবো আমরা এই মাসে হোপফুলি। 8 লাখ টাকাটা কিভাবে হচ্ছে? 8 লাখ টাকা মান্থলি আর কি এই মাসে এন্ড হবে আর কি, মানে যেটা মানে এই মাসে জাম্পটা sales টা 3.5 দেখা থেকে যাচ্ছে। বা এভারেজ যদি করে 2.5, এটা আমাদের কিভাবে? কিছু অফার চলছিল, যেমন হচ্ছে মানে ইউনিভার্সিটি বেস কিছু ক্যাম্পেইন চলছিল, সো ওই ক্যাম্পেইন গুলো থেকে আমাদের খুব ছাড়া পাচ্ছিলাম। আর মানুষ যারা যারা আর কি মানে খেয়ে গিয়েছে এরা অনেক অর্ডার করছে। আর ফুড পান্ডা আমাদের ডেইলি অর্ডার ভলিউম থাকছে 15,000 টাকা মিনিমাম থাকছে আর কি, 10 এটা কি থেকে ফুড পান্ডার 15,000। মার্কেটিং এ স্পেন্ড করে নাকি কোনো মার্কেটিং না না, ছাড়া? স্পেন্ড করে, এটা স্পেন্ড করে। এবং হচ্ছে গিয়ে ফুড পান্ডা আমাদের এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত 64টা রিভিউ ছিল, মানে আমাদের এখনো 5 স্টার রেটিং আমাদের এখন আমাদের। বাহ, মাশাআল্লাহ। ভাইয়া এই 8.5 লাখ টাকা জেনারেট করতে কত টাকা খরচ হয়েছে? আমাদের কস্ট অফ গুডস সোল্ড আমাদের হচ্ছে 35%, মানে এর উপরে আমরা উঠতে দিব না আর কি, এর উপরে। তারপর হচ্ছে আপনার মার্কেটিং এক্সপেন্স 10%, ইউটিলিটি রেন্ট এন্ড ইউটিলিটি আছে আপনার এখন 15% আছে এখন, আর স্টাফ স্যালারি আছে 12%, আর অপারেশন আদার এক্সপেন্স মিলে আরো প্যাকিং মিলে আরো 10% আছে আরো। তো আমি যদি একটু স্পেসিফিকলি বলি, আমাদের হচ্ছে মানে যদি আমাদের টার্গেট হচ্ছে ইন দ্য 6 মান্থ হচ্ছে 15 লাখ টাকা সেলে যাওয়া আর কি মান্থলি। তারপরে আমাদের এই বছরের মধ্যে 30 লাখ টাকা মান্থলি সেলে যাওয়ার ইচ্ছা। এইটা কি আপনার মনে হয় এই একটা গুলশান আউটলেট থেকে 30 লাখ পর্যন্ত যাওয়া সম্ভব? গুলশান আউটলেট থেকে আমার মনে হয় মানে সম্ভব, কারণ ফুড পান্ডা আমাদের জাস্ট 1 মাস আরম্ভ হয়েছে, 1 মাসের মধ্যে আমাদের 15,000 টাকা প্রায় আপনার এক্সেলারেট হচ্ছে, আর আমাদের ডাইনিং সেলও ইনক্রিজ হচ্ছে, তো ইনশাল্লাহ আশা রাখি আর কি। ওকে, সো একটু সহজ করে যদি আমি বলি 8.5 লাখ টাকার যে ব্যবসা হচ্ছে তার হাফেরও বেশি আসতেছে আসলে ফুড পান্ডা থেকে জি জি জি। প্রত্যেক মাসে এখন এই মুহূর্তে। বর্তমানে। আর বাকি সবাই গুলশানে যে অর্ডার দিয়ে খাচ্ছেন। এই যে 10% মার্কেটিং, এই 10% কি পুরাটাই ফুড পান্ডা যাচ্ছে? না না না, ফেসবুকেও যাচ্ছে, ফেসবুক অ্যাডে যাচ্ছে। ইনস্টাগ্রাম এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড থেকে কি মানুষকে গুলশান স্টোরে ড্রাইভ করা হয় নাকি ফুড পান্ডায় পাঠানো হয়? ড্রাইভ করা হয় স্টোরে। নাইস। কোনো প্রশ্ন? সো একটা আউটলেট দিতে ফার্স্ট অফ অল আপনাদের ভিশনটা কি আউটলেট মডেলে গিয়ে স্কেল করা নাকি ক্লাউড কিচেন? আমাদের আউটলেট মডেলে যাওয়ার ইচ্ছা, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বলেছি প্রোডাকশনে যাওয়ার কি আমাদের ইচ্ছা। আমাদের প্রোডাকশনে বলতে কি মানে পাস্তা ইনগ্রেডিয়েন্টস ওইসব নাকি? না, 5টা ইনগ্রিডিয়েন্টস সবকিছু আর কি হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা আর কি। ম্যানুফ্যাকচারিং করা। সো ওইটা কি একটা স্কেলের বিষয় আছে না, নাকি মানে কতটুকু ভলিউম তো করতে হবে, রাইট? সো আপনারা কি তাহলে সাপ্লাই মডেলে প্রেফার করতেছেন, রাইট? আচ্ছা, ওকে। সো একটা আউটলেট তাহলে তো আসলে দ্য হোল পয়েন্ট অফ দ্য আউটলেট হচ্ছে টেস্ট করানো মানুষকে, রাইট? সো একটা আউটলেট দিতে কত টাকা রাফলি খরচ? 35 লাখ। 35 লাখ দিয়ে একটা আউটলেট দেওয়া যায়।
সো যদি টেস্টটাই মোটিভ হতো তাহলে আমরা ক্লাউড কিচেনে কেন ট্রাই করি নাই? আচ্ছা, ক্লাউড কিচেনে আসলে এটা তো আমরা তো আসলে যেমন আমাদের একটা অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে আমরা পারমিজিয়ানো চিজ হুইলটা আমরা ইউজ করছি। সো ক্লাউড কিচেন হলে কিন্তু যে লাইভ যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা দেওয়া যেত না। মানে আপনি দেখতে পাচ্ছেন আপনার পাস্তাটা এখানে মেক হচ্ছে, আপনার হুইলের মধ্যে আপনার টস করা হচ্ছে। আপনাদের অনলি পাস্তা, রাইট? সো অনলি পাস্তাই ধরে নিচ্ছে এখন পর্যন্ত, নাকি আমাদের অনলি আর অনেক কিছু হবে ইনশাল্লাহ। আর যেহেতু 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 কিরণ ভাই আছে, আর উনি যেহেতু আপনার এত বছর এক্সপার্ট কোন ইন্ডাস্ট্রিতে আছে, সো আমাদের কন্ডিমেন্টস অনেক কিছু নিয়ে আপনার ফিউচার তো এই মুহূর্তে অনলি পাস্তা, যেহেতু পাস্তা এবং দে আর রিয়েলি গুড, ওইটার সাথে আপনাদের মেইন কম্পিটিটর এখন কারা আছে? মানে কারা চলতেছে যারা একই রকম ভাবে বা আপনাদের কাছে ধীরে বা আপনাদের মতো চিন্তা করতেছে এই প্যাকেজিং থেকে শুরু করে এরকম, এবং ফিউচারে কোন আইটেমগুলো আপনারা আনতে চাচ্ছেন? তখন তো আরো বড় মার্কেট হয়ে যাবে, মানে কি বলে কম্পিটিশন আরো বেড়ে যাবে। তো আপনাদের এই দুইটার প্ল্যানটা কি? এই বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমে আমরা বলছি আমরা ফ্রেশ জিনিস নিয়ে কাজ করব, দেশীয় ইনগ্রেডিয়েন্টস, দেশীয় এটা নিয়ে করবো। এটা কতজন বিচার বিশ্লেষণ করছে সেটা আমাদের একটা ডাটা আছে, বাট আমি ফ্লাশ করবো না। বাট বলতেছি এক, করতেছি এক। আমাদের লাইফ স্টেশনে করার উদ্দেশ্য হচ্ছে একটা গেস্ট যখন খাবারটা খাবে সে একদম ইনফর্ম দ্বারাই দেখবেন যে হ্যাঁ আমার জন্য যে খাবারটা গ্লাসের অপোজিটে তৈরি হচ্ছে, সে আমাকে যা কমিট করছিল সেটা আমাকে সে দিচ্ছে। ফার্স্ট ভিশন হচ্ছে আমাদের এইটা, মানুষকে ট্রাস্টের জায়গাটা তৈরি করা, এবং আমাদের প্রত্যেকটা আউটলেটেরই লাইভ কিচেন থাকবে। একটা গেস্ট চাইলে সে ভিডিও করতে পারবে, গেস্ট চাইলে কিচেনটা ভিজিট করতে পারবে, তাকে কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফুডটা দেওয়া হচ্ছে সেটা সে দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটাতে আমরা সাকসেস হওয়ার জন্য হচ্ছে আমরা এই কাজগুলো করতেছি। একটু তাহলে অ্যাড করে এখানে, এটা তো ডাইনিং এর এক্সপিরিয়েন্সটা বললেন, কিন্তু আমাদের মেজরিটি প্রফিট কিন্তু ফুড পান্ডা দিয়ে এই মুহূর্তে আসতেছে। বাট ওদের মেইন অবজেক্টিভ হচ্ছে টু মেইন অবজেক্টিভ আবার হচ্ছে গিয়ে সাপ্লায়ার ওইদিকে যাওয়া, ঠিক? এইখান থেকে আমাদের শুরুটা, বাট যখন আমাদের মানে মানুষের আগ্রহটা পাচ্ছি তখন হোয়াই নট আমরা রিটেলে যাব বা প্যাকেজিংয়ে যাব। এটা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল। পাস্তাটা আমি তৈরি করবো, এখন অনেকেই তো আসতে পারবে না, তার টেস্ট লেভেল সে জেনে গেছে, সে চাইলে বাসায় এটা কিনে নিয়ে বাসায় যেন তৈরি করে খেতে। যেরকম বেলা পাস্তা ইটালি থেকে আসতেছে, তো কষ্ট পেলে অনেক বেশি। এক প্যাকেট পাস্তা কিনতে গেলে মিনিমাম 500+ তাকে অ্যামাউন্ট গুনতে হচ্ছে। এটা যদি সেই সেম টেস্টি বা একটু বেটার যদি আমরা করতে পারি, লোকালি যেটা আমরা একটা সাপোর্ট দিতে পারি, সেটা 250 টাকার ভিতরে প্যাকেজিংটা সে প্যাকেটটা পাবে। এবং সোর্স অফ ইনকাম আমার বাংলাদেশে অ্যাভেলেবেল। এবং সসটা যত আমরা হেন্স থেকে শুরু করে যত ব্র্যান্ড সস আমরা ইউজ করি, অ্যাকচুয়াল টমেটো ফ্লেভার এটার ভিতরে আছে কতটুকু আমার জানা আছে, বাট আপনারা জাজ করে দেখবেন। আমি জাস্ট কোনো ব্র্যান্ডকে হিরো করে বলবো না, বাট আমার একটা এক্সাম্পল সে বললাম, সবাই সবার বেস্ট করতেছে, বাট আমি এনশিওর করতেছি এটা টমেটো, এটা বিফ বোলোনাইস, এটা স্যালানি স্টেক থেকে চাইলে লাইভ ডিশ। আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস শো করে আমি জাস্ট মার্কেটটাকে জানার চেষ্টা করতেছি, আমি গেস্ট কাছে ওই কমিটেডটা পৌঁছানোর চেষ্টা করতেছি। কিরণ ভাই, ফুড চ্যালেঞ্জ আর কি। একটু থামাইলাম ভাই, আমাকে একটু দামগুলা বলবেন পাস্তাগুলার? আমাদের দুইটা সাইজ হয়, একটা লার্জ সাইজ, একটা হচ্ছে মিডিয়াম সাইজ। এটা হচ্ছে মিডিয়াম সাইজ। তো ক্রিম বেসগুলো হচ্ছে 579 টাকা, আর আপনার টমেটোগুলো হচ্ছে আপনার 489 টাকা। ভাইয়ার একটা কথা ছিল যে কম্পিটিটর, সো অনলি পাস্তা নিয়ে আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ কাজ করছে না, তাদের অনেক ধরনের ফুড আছে। সো শুধু পাস্তা বেস্ট কাজ বাংলাদেশে শুধু আমরাই মানে করছি আর কি। তাইলে কি লং টার্মে মেইন ব্যবসা হবে আমরা পাস্তা বানায়, মানে যেটা সহজ করে বল, মানে শুকনা যেটা যেটা মানুষের বাসায় Production, বানাইতে জি, হবে, জি। ওটা বানায় মানুষ তারপর সুপার শপ থেকে কিনে তাদের বাসায় রান্না করে খাবে, ওইটাই কি মেইন ব্যবসা হবে? সুপার শপ এবং হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল এন্ড রেস্টুরেন্ট, B2B আর B2C থেকে মানুষ বাসায় যে কিনে খাবে, ওটাই মেইন ব্যবসা হবে। জি, জি, জি। কারণ আমাদের এই যে কিউএসআর তো 10% প্রফিট। না না, এটা আমাদের যখন মানে অ্যাবভ 9 লাখের উপরে যাবে তখন আমাদের এটা আমাদের 20% আপ আসবে আমাদের। ওকে, বাট এই মুহূর্তে তো আসলে আপনারা কি আরো কিছু করতেছেন এর পাশাপাশি নিজেরা? কারণ এই মুহূর্তে তো কোনো টাকা নাই। এই জন্য টাকা নাই। আমি আসলে একটা রেস্টুরেন্টের সিইও, তো এটা আপনারা হয়তো অনেক জানবেন, পাইনুড। ওকে, পাইনুড, ও ইটস আ ভেরি গুড রেস্টুরেন্ট। তো সিইও বলতে ভাই আপনি ওটার কি মালিক আলাদা এবং আপনি না চালাচ্ছেন? না, আমি ওনার হিসেবে আপনি আছি, মালিক এবং জি, আপনি জি। চালাচ্ছেন। ওকে, নাইস। ফাউন্ডার এন্ড সিইও।
আমি একা নয়, এখানে আরো 4-5 জন আছে। একটু কনফিউশন আছে। ফার্স্ট অফ অল অ্যাড্রেস করা হয়েছে নাকি জানি না, খাওয়া খুবই মজা। আই থিঙ্ক আমরা এটা খাইতে খাইতে বলতে ভুলে গেছি। আমরা মানে খেয়েই যাচ্ছি। হ্যাঁ, আমি তো অনেক বেশরের মতো খাইলাম, আমার খুব মজা লাগছে। সো ফার্স্ট অফ অল হ্যাটস অফ, ওইটা খুবই ভালো ছিল। আমার ভাইয়া জাস্ট একটা কনফিউশন, আপনারা যেহেতু সাপ্লাই এন্ডেই, দ্যাট ইজ দ্য ড্রিম, রাইট? সো ওইটা কি ট্রাই করেছেন সোফার, রেস্টুরেন্ট বা অন্যান্য? সোফার আমি আমার রেস্টুরেন্টে ট্রাই করেছি, লাজানিয়া শীটটা আর কি ট্রাই করে, এটা ছাড়া আর কোথাও সাপ্লাই এখনো দেওয়া পর্যন্ত হচ্ছে না? জিনিসটা আমি একটু ব্যাখ্যা দিতে পারি এই জন্য, যেহেতু আমাদের একটা যে কোশ্চেনের ভিতরে যেটা বের হয়েছিল আমাদের অন্য বিজনেস আছে কিনা, যেহেতু পাইনিউরটার সাথে আমরা রিলেটেড, তাহলে আমাদের এইখানে একটা ট্রায়াল চালাইছি যে আমরা যে পাস্তাগুলো ফার্স্টে দিব লাজানিয়া শীট, যেটা দিয়ে লাজানিয়া খুব বেস্ট একটা খাবার হয় আর কি। মাঝখানে দেখা যাচ্ছে বেরিলা বা অন্য কোম্পানি ইম্পোর্টে যেসব আন্দোলন গেল, আসা বন্ধ হয়ে গেছিল। আমাদের রেস্টুরেন্টে এই প্রোডাক্টগুলো বন্ধ ছিল না। আমরা র্যান্ডমলি আমাদের দেশীয় ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আমাদের আউটলেট সুন্দর চলছে, এবং যারা পাস্তা লাভার তারা কিন্তু আমাদের আউটলেট প্রচুর আসছে, যে এখানে গেলে পাস্তাটা পাওয়া যাচ্ছে। তখন আমাদের রিভিউটা আরো বেশি কালেক্ট করতে পারছি যে হ্যাঁ আমরা এটা দিয়েও করতে পারি। হ্যাঁ, বাট আমার প্রশ্নটা হচ্ছে আমরা কেন ট্রাই করি নাই সাপ্লাই দেওয়াটা? আচ্ছা, সাপ্লাই সাপ্লাই প্রোডাকশন বেজের জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার, হ্যাঁ সেই ইকুইপমেন্ট সেটআপ স্পেস দরকার, সেইটার মধ্যে ভীষণ হিসেবে দেখে আমরা ওইভাবে আগাচ্ছি, বাট ফিনান্সিয়াল একটা হেল্পের দরকার আছে। আমরা জাস্ট ওইভাবে রেডি মানে হচ্ছে এটা আমার করতে এখন সেট আপ করতে আমার 1 CR টাকা লাগবে, সো এটা আমার কাছে এখন নাই। অফকোর্স, কারণ এখন যে ইনভেস্টমেন্ট চাচ্ছেন এটা আপনারা ফার্স্টেই বলছেন ইটস মোর লাইক আ গুডউইল অ্যান্ড এটা একটা ব্র্যান্ড হিসেবে পাশে দাঁড়ানোর জন্য। কারণ আমার মনে হয় ইদার তাদের এই স্কোপটা আছে বিকজ দে আর ইনভলভড ইন দ্য ফুড বিজনেস ইন্ডাস্ট্রি, তারাই ওইদিকে নিয়ে যেতে পারবে। অর টু মেবি ওই টাইমে আরও শেয়ারের আমার মনে হচ্ছে যে আরও ডাইলুট ওরকম থাকবে, কারণ একে অলরেডি কিন্তু 5 পার্টনার্স এখন যেমন হচ্ছে, তারপর সামনে এটা আরো লাগতে পারে যদি তার মধ্যে মেজরিটি যারা 25-20 এক্স্যাক্টলি 24-25 ওর, হ্যাঁ সো ওরকম করে আছে। ওকে, এমন কোনো প্রশ্ন? সো আমার একটা প্রশ্ন ছিল যে আমরা কবে যে ফোকাসটা পুরোপুরি সাপ্লাইতে নিয়ে যাব? স্যার আপনার যদি মনে করেন 1 বছর ডাউন দ্য লাইন, মনে করতেছে যে ব্যবসা অনেক ভালো যাচ্ছে, 1 বছর পর ফুড পান্ডা আপনার অফলাইন আউটলেট অ্যান্ড আপনার ওভারঅল ইনগ্রিডিয়েন্ট সাপ্লাই, যদি রেভিনিউ স্প্লিটটা বলেন বা আপনার মাথায় কি আছে সে? আচ্ছা, আমাদের মাথায় আছে যে আমাদের 3 বছরের মধ্যে আমাদের ইচ্ছা ঢাকায় 6টা আউটলেট করা, 6টা আউটলেট। আর প্রোডাকশন আমাদের 1 বছর পরে যাওয়ার ইচ্ছা, 1 বছর পরে। সো প্রোডাকশনে আমরা দেখেছি আমাদের টার্গেট হচ্ছে প্রতিদিন 1000 কেজি পাস্তা উৎপাদন করা এখনো পর্যন্ত আর কি। সো 1000 কেজিতে মেবি আপনার ইয়ারলি টার্নওভার আসে 20 কোটি টাকার মতো আসে আর কি, আমাদের এটা হিসাবে আর কি আসে। তো এতটুকু পর্যন্ত করা হয়েছে, এতটুকু। আর আপনাকে আউটলেট স্কেল করতে বেশি উৎসাহী নাকি ফুড পান্ডা স্কেল করতে বেশি? আমরা আউটলেট আউটলেট। তার কারণ কি? আউটলেটে মার্জিন বেশি। মার্জিন বেশি। আচ্ছা, ঠিক আছে। আউটলেটে ফুড পান্ডা থেকেও মার্জিন বেশি? ফুড পান্ডা অনেকগুলো ওকে, But you have to High. take into That's account also যে bringing the business being marketing. the business মানে যে ক্যাপেক্স এর একটা ইয়ে থাকে, বিকজ তুমি তো ইনফিনিটলি স্কেল। এবং হচ্ছে ফুড পান্ডার কাস্টমার ওরা বাসায় খেয়ে আমার এখানে আসতেছে, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। শর্ট টার্মে আউটলেটে বেশি ফিল গুড একটা ফ্যাক্টর দেয় মনে হচ্ছে যে বেশি হচ্ছে তখন, বাট লং টার্মে স্কেল করতে গেলে তো অফকোর্স But delivery apps say this is also happening because ওটা ফার্স্ট পেজে আছে, so they're spending on marketing. The moment delivery apps থেকে সরাই ফেলবে তখন কিন্তু সার্চ দিয়ে খুঁজতে হবে, which is a very competitive space. Because এখন when you open the app they're being recommended. মানে that has happened to most restaurants. If they stop marketing they won't receive as much as orders. আপনাদের বটম লাইন মার্জিন কত? বটম লাইন মার্জিন আমাদের হচ্ছে আমরা 12%. আমরা হচ্ছে 9 লাখ টাকা হচ্ছে আমাদের, 9 লাখ টাকা সেল হলে আমরা ব্রেক ইভেনে থাকবো আমরা। সো আমরা ধরে নিচ্ছি যখন আমাদের 15 লাখ সেলে আমরা যাব, আমাদের 20% মার্জিন থাকবে। ওকে ওকে, মানে আমরা 15 to এখনো 20% প্রফিটেবিলিটিতে যাইনি, না, না, যেহেতু না। এখন আমরা স্টার্ট করছি। জি জি সো 9 লাখে আমরা ব্রেক ইভেন পয়েন্ট আছে। জি। 9 লাখ থেকে আমি স্কেল করে যখন 15 লাখে যাব, 15 লাখ ইজ দ্যাট পয়েন্ট যেখান থেকে আমরা সুইট স্পট হিট করব, যে 20% প্রফিট মার্জিন পাওয়া শুরু করব। জি জি 15 লাখের উপরে যদি যাই তখন কি এটা আমরা আপ টু 30%। আচ্ছা, সো আমার এটা কি স্কেলের খেলা? সো আমি 15 জি, থেকে জি। যত উপরে উঠবো আমার প্রফিট পার্সেন্টেজ জি, বাড়তে জি। থাকবে। ওকে, সো আমার 15 লাখকে 20% হয়, বা আস্তে বাড়তে বাড়তে হাইয়েস্ট আমাদের 30 পর্যন্ত। 25 লাখে আমাদের হচ্ছে 28% আসে।
এন্ড এটা হলো আপনার হলো অফলাইন আউটলেট, অফলাইন আউটলেট। বাট এটা আবার চেঞ্জ হচ্ছে, এটা তো ফুড পান্ডায় গেলে তখন একটু কমে যাবে। আবার ফুড পান্ডাতে ওই সেম স্কেলে প্রফিট মার্জিনটা বাড়ে না। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে, আই থিংক আই গট দ্য অ্যানসার্স। লাস্ট একটা প্রশ্ন ভাইয়া, আপনার কি মনে হয় যে যদি এটা স্পেসিফিক্যালি আমাদের এই অ্যাঙ্গেলের সাথে প্রশ্নটা একটু রেলেভেন্ট হবে, যদি আমাদের আউটলেটের মডেলটাই প্রাইমারি ফোকাস থাকতো, তাহলে হয়তো একটা আইমানের সাথে বিজনেস পার্টনারশিপ বা আমিনের সাথে, স্পেসিফিক্যালি হয়তো আমিনের সাথেই আরও অনেক বেশি ইন্টারেস্টিং হইতো এবং আরও অনেক বেশি আই থিঙ্ক প্রমোট করা ইজি হইতো। বাট যখন জিনিসটা B2B অ্যাঙ্গেলে যাবে, তখন আমি ঠিক শিওর না আমিনের কাছ থেকে, নট স্পেসিফিক্যালি আমিন, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, কি পরিমাণ ভ্যালু পাওয়া যাবে। কারণ ওর বা অনেকাংশে আমার বা রাফায়েত ভাইয়ের বা আইমানের মেইন স্ট্রেংথগুলোর একটা, যেহেতু আপনি শুরুতে বললেন যে 10 লাখ টাকা ইস্যু না, মেইন ইস্যুটা হলো ওই যে স্ট্র্যাটেজিক ব্র্যান্ড কোলাবোরেশন, মেইনটাই B2C মার্কেট, তাই না? সো আপনার কি মনে হয় যে ওইটা কখনো সমস্যা হতে পারে? বিকজ আমি পার্সোনালি বলি, আমি B2B ফুড ইন্ডাস্ট্রির আমার নলেজ জিরো নেগেটিভ, আমি কিছুই জানি না। সো আমি ঠিক শিওর না যে B2Bর দুনিয়ায় আমি কোনোভাবে হেল্প করতে পারবো নাকি। সো আমাদের কিন্তু আউটলেট কিন্তু আমাদের থাকবে। আউটলেট যখন থাকবে আপনার কিন্তু প্রোডাকশনের কিন্তু আপনি অনেক হেল্পও পাবেন। যখন মানুষ এসে আপনার পাস্তা সম্পর্কে জানবে, আমাদের তো অনেক ধরনের পাস্তা করার ইচ্ছা আছে, বেবি পাস্তা বলেন, তারপরে ন্যাচারাল কালার পাস্তা। সো আপনার যখন আউটলেট থাকবে, কাস্টমার কিন্তু আপনি আউটলেট থেকেও কিনবে আপনার কাস্টমার। সো দুইটাই কিন্তু আসলে একসাথেই, মানে আমরা চাচ্ছি যে দুইটাই যেন পরবর্তী যে একসাথেই গ্রো করে। ওকে, এই মুহূর্তে যেহেতু আর তেমন কিছু নাই, কোম্পানি ব্রেক ইভেনে চলছে, আমি একটা অফার দিতে আগ্রহী, বাট প্রবাবলি ভাইয়া 2 কোটিতে না, হাফে। সো 5% ফর 5 লাখ অথবা 2.5% ফর 2.5 লাখ। ভাই আমার ওয়াইফের কাছে আমি অলরেডি 5 লাখ ফর সরি আপনি নিজের ওয়াইফের ফর 5% বিক্রি আপনি করেছি। নিজের ওয়াইফের কাছে কত ভ্যালুয়েশনে বেচছেন ওটা দিয়ে হিসাব করলে তো হবে না। আমার মনে হয় না আমি এই মুহূর্তে 5% ফর 5 লাখ, 1 কোটি এর বেশিতে যেতে পারবো, বাট হোপফুলি অন্য কেউ পারবে। এটা রিগার্ডলেস অফ উনারা কি আউটলেট মডেলে যাচ্ছে না সাপ্লাই? হ্যাঁ, ফর দ্য হোল থিং, সো হ্যাঁ, দ্যাটস মাই অফার। আর আরো আমার আই এম আউট, বাট গ্রেট ফুড, আমি ডেফিনেটলি একটা কাস্টমার হব এন্ড আই হোপ এটা বড় হয়। সো আপনি এসে কোনো অবশ্যই স্ট্যান্ড আপ মানে কোনো কমেডি করে যাবেন। হ্যাঁ, ওইটার ডিলটা আমরা আলাদা বাট না, আপনাদের খাবার আসলে আমি নিজে পাস্তা তো খাই না, কিন্তু আপনাদেরটা আপনি দেখতেছিলেন আমি একটু পরপর খাচ্ছি, অনেকক্ষণ বসায় রাখার পরে ছিল। একটু বলে নিই খুব কুইকলি যে আমি নিজেও রেস্টুরেন্ট বিজনেসে ট্রাই করছি এবং ডিরেক্ট ইনভলভ ছিলাম। ইটস নট ইজি, অনেক বেশি ইন্ডাস্ট্রি নলেজ থাকতে হয় এবং 1 বছর করে আমি ভালোই যাচ্ছিল, কিন্তু প্রফিট মার্জিন খুব কম রাখতে হয় বিকজ অফ অল দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড কোয়ালিটি যদি এনশিওর করতে হয়। 1 বছর আমি যেটা বুঝতে পারছি যে আমার আরও অনেক বছর লাগবে এটা শিখতে। সো এই মুহূর্তে এইটার জন্যে, এবং যেহেতু ইট সিমস লাইক ইউ গাইজ অলরেডি হ্যাভ এ ভেরি গুড প্ল্যান, ভেরি স্টেডি প্ল্যান, এবং ওইখানে আমার এতটুকু নলেজ থেকে আমি কতটুকু এসে অ্যাডিশনাল সাপোর্ট দিতে পারবো, সো এই কারণে আমি চেপে যাচ্ছি আর কি। ওকে, আমান আই থিঙ্ক খালিদ ফারহান যেটা অফার দিছে, ও যদি এটা শেয়ার করতে চায়, আই ক্যান হাফ চিপ ইন। হ্যাঁ, ওকে, সো আমরা তাহলে দুইটাই করতে পারি যদি তুমি ঠিক থাকো। 10% 10 লাখ, 5% 5%, অথবা 5% 5 লাখ, 2.5% 2.5%। আমার মানে অত বড় স্টেক নিয়ে আমাদের প্রয়োজন নেই। মানে 5% ফর 5 লাখে ওটাতে যদি হয়, আই থিঙ্ক ইটস বেটার, বিকজ আমিও রাফাত ভাইয়ের মতো যে আইডিয়া কম, ওনার তো আইডিয়া বেশি, বিকজ উনি অলরেডি একটা বিজনেস স্টার্ট করছে। বাট আমার আশেপাশে প্রচুর ফ্রেন্ডরা কেউ না কেউ কোনো না কোনো বার একটা ফুড বিজনেস ট্রাই করছেই। সো আই হ্যাভ আ ফোমো। সাকসেস রেটটা কি? এটা একটু খারাপ, সাকসেস রেট একটু ফারহান খারাপ। ভাই এবং আয়মান ভাই যেহেতু মানে আপনারা যেহেতু ইয়া করছেন, আমি একটু বলি, আমাদের শুধু অনলি পাস্তা কিন্তু অনলি পাস্তা না, অনলি কিন্তু অনেক কিছু থাকে। আমি চাই যে আপনারা পুরো গ্রুপটার মধ্যে আপনারা থাকেন, মানে এটা হচ্ছে আমাদের একটা, যেহেতু কিরণ ভাই আছে, মানে আমি ওনার উপর আসলে খুব ট্রাস্ট করি, ওনার ফুড নলেজ এত বেশি এবং হচ্ছে ফুড সায়েন্স সম্পর্কে সম্পর্কে এত ভালো আইডিয়া। সো আপনারা মানে আশাহত হবেন না, আমি আশা রাখি আর কি। আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজি যে আমাদের পাশে থাকে, ইনশাআল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো। আমি তো আশা করতেছি আইমানেরটা থাকবে, সো কাজ হয়ে যাওয়া উচিত ওইটা। আপনি বলছে ইনভেস্ট বড় না, আপনাদের মার্কেটিং আমাদের সবচেয়ে বড়। তো আমরা কি 5% ফর 5 লাখ টাকা কনফার্ম করবো? 4%, 5 লাখ ফর
4%। খাও আমরা হিসাবটা ওলট পালট কেন করতেছি? 5% 5 সুন্দর লাগে শুনতে, সুন্দর লাগে ব্যাপারটা না? সুন্দর লাগে শুনতে। হ্যাঁ, আচ্ছা একটু আমরা তো একটু ভালো লাগবে। আমরা চেষ্টা আমরা করব। প্রেসারে পড়ে হ্যাঁ, পোস্ট আপনারা দিব চিন্তা যে এই করতে পারেন, দুজনের আপনারা চিন্তা করতে পারেন। আমি লাস্ট বলি, আমি চেষ্টা করব আমিনকে দিয়ে এর মধ্যে 1 লাখ টাকা রেভিনিউ হিসেবে উঠাই দিতে। Done. If I'm getting free food, sure. জি, আপনারা একটু চিন্তা করে বলেন। ভাই আমাদের একটা অফার, আসলে আমাদের কাউন্টারটা এরকম, আমার হচ্ছে মানে 2.5% বা 2% ইন্টারেস্টটা কম থাকবে, আমার হচ্ছে 5% হোক, 10 লাখ হোক সেটা। আমার মনে হয় ভাইয়া, সো আমার আসলে অত সমস্যা নাই, যে কারণে আমি শুরুর দিকে 2টা অফারই দিয়েছিলাম। বাট আই থিঙ্ক আইমান 10-এ যেতে চাচ্ছেন আমার মনে হয়েছে, বাট আমি Well, we can have a split 2.5 to 7.5, I don't mind. Smart. Actually তাও করা যায়। ওইদিকে বাট হি নিডস টু গেট ইনভলভ, ফুডের ফোমোটা দূর করতে। Ayman bhai, what do you bring to the table? বলেন তো। কোথায়? টেবিলে যা যা লাগবে। The food. The food. So আমার কাছে মনে হয় যদি ও 7.5% নেয় তাহলে আমারও রিস্ক কমে, বিকজ ও তখন আর একটু বেশি এফর্ট দিবে, আমার থেকে 3 গুণ বেশি স্কিন, বিকজ আমার জন্য লাভ। So I'm okay with it. আমাদের তো নেক্সট রাউন্ড করার ইচ্ছা আছে, তো আপনারা যখন আসবেন আলটিমেটলি কিন্তু এটা 1 থেকে 10 হয়ে যাবে। সো দুজন যখন আসবেন এটা কিন্তু আমাদের ভ্যালুয়েশন এটা 1 তো থেকে উনি স্টার্টআপ বিষয়ে বেশি জানে আমার থেকে। আমি কখনো কোনো রাউন্ড রেজ, আমার ফিলোসফি একটু অন্যরকম। সো আমি হয়তো কখনোই এক্সিটে যাব না, সারা জীবন চলতে থাকবে আমার সাথে আপনার ব্যবসা। আপনি এবং আমি, আমাদের মধ্যে যে মরে যায় তার লস, যে আগে মরে। সো সম্ভবত আমারই হয়তো লস হবে তাইলে। আমার কোনো সমস্যা নেই অন্যটায় যেতে। সো 7.5 এবং 2.5, 10 লাখ, 2.5, 7.5 ওভাবে আমার স্প্লিট করতে কোনো সমস্যা নেই। এবং 5% ফর 5 লাখ, 2.5, ওটাও আমার কোনো সমস্যা নেই। আপনারা একটু চিন্তা করেন যে আপনাদের কাছে এনাফ ইকুইটি বাঁচতেছে নাকি পরের রাউন্ড করার জন্য, বিকজ অলরেডি 5 জন, আরও 2 জন যোগ হইলে 7 জন। আইমান হয়তো আরো ভালো বলতে পারবে ডাইলিউশনগুলো কিভাবে হয়। যিনি 6%-এ আছেন অলরেডি, তার কমে পরের রাউন্ডে কি হবে, বা ওই পুরো ব্যাপারটা নতুন যে আসবে তার জন্য এনাফ থাকে নাকি, ওগুলো একটু চিন্তা ভাবনা করে আপনারা বলেন। মানে যদি ভ্যালুয়েশন বাড়তে থাকে সেক্ষেত্রে ইকুইটি কমলে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কিন্তু শার্ক ট্যাঙ্ক সিজন 1-এও পার্টিসিপেট করেছি। আচ্ছা, বাট ওটা আবার মাথায় রাখতে হবে যে আইডিয়ালি একটা সমস্যা যেটা হয় যে আমরা অনেক সময় স্টার্টআপ বিজনেস আর প্রফিটেবল এসএমই বিজনেসের মধ্যে মানে একটু মিলায় ফেলি। সো এটা যেহেতু প্রফিটেবল বিজনেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা কিন্তু স্টার্টআপের মতো ভ্যালুয়েশন গেমে যাওয়াটা একটু ডিফিকাল্ট, বুঝতে পারছেন? সো ওইটাও একটু মাথায় রাখবেন। অলদো সব ধরনের বিজনেসে টাকা রিস্ক করা লাগে, বাট ওই ভ্যালুয়েশন গেম খেলা আর প্রফিটেবিলিটি গেম খেলা একটু দুই মেরুর খেলা। তো আপনাদেরকে ওইটার ব্যাপারে একটু আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে যে আপনি কোনটা খেলতে চান। না, আমি তো প্রফিটটা বিজনেস তো ডে এন্ড প্রফিট থাকতেই হবে, প্রফিট থাকতেই না হবে, থাকলে আমি সব business-এর জন্য এটা সত্য না। আর আইমান কথা বললে টাকা দিতে মন চায়। আপনাদের অনেক বড় বেনিফিটই হবে, ও যেখানেই কথা বলবে টাকা আমাদেরকে এই 2 হ্যাঁ। সো দুজন যখন অফার দিল আমি কিন্তু আমার ওই যে না, ওনারাও স্মার্ট তো, ওনারা বলছে টাকার দরকার নাই। হ্যাঁ, টাকা দরকার না, আসেন। এটাই দে প্লেড দ্যাট গেম স্মার্ট। জি, সো ভাই আপনারা বলেন আপনারা কোনটায় রাজি? 2টা অফার, 5% 5 লাখ, 2.5, অথবা 10% 10 লাখ, 7.5, 2.5। এটা কি 6-4 করা যায় না? আপনাদের জন্য ম্যাটার করে না। আমাদের জন্য Wait, ম্যাটার করে আপনারা না। কি বলতেছেন আইমান ভাইয়ের স্কিনটা একটু ওর লাগবে? ফেসটা একটু না, 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 ফারহান আইমান ভাইয়েরটা ভাই skill enough লাগবে না, এটাই তাহলে বোঝাতে হয়তো চাচ্ছেন আপনি- নাকি? যে দুজন আর কি আপনার হয়তো দেখা যায় যে মানে দুজন এঙ্গেজ হয়ে আমি আর তুই কেউ থাকলে কিন্তু এত কথা বলতো না। তার মানে আপনি ফারহান ভাইকে চাচ্ছেন না, এটা কিন্তু অবশ্যই চাচ্ছি। আপনি ডিসরেসপেক্ট করতেছেন নো একটু নো নো স্লাইটলি। নো কি বলেন ফারহান ভাই? আই থিংক ভাই আমার সোশ্যাল মিডিয়াতে ফারহান ভাই যে ইমপ্যাক্ট রাখতে পারবে এটা বাংলাদেশে মানে বেস্ট পাঁচটা ইন দ্য ওয়ার্ল্ড লিখলে আপনাদেরটা চলে আসবে, এরকম করে দিতে পারবে। ইভেন আয়ারল্যান্ডে যেতে পারে, আয়ারল্যান্ড। হ্যাঁ, যেতেই পারে। না, তাহলে অসুবিধাটা কোথায়? তাইলে ওকে, ডান। ওয়েট একটু ডিলটা রিপিট করি, কোনটা আমরা জানি না তো। আমরা একটু ডিলটা রিপিট করি, তারপর আমরা ডান বলবো। ডিলটা হলো 10% ফর 10 লাখ, তার মানে ভ্যালুয়েশন হচ্ছে 1 কোটি টাকা। এটাতে 2.5% আমার এন্ড থেকে ফর 2.5 লাখ, 7.5% ওর কাছ থেকে ফর 7.5 লাখ টাকা। ডান? Yes, we have a deal. We have a deal. শাবাশ। শাবাশ। Thank you, আমরা চেকটা ডিজিটালি পে করে দেব, হ্যাঁ? ওকে, কংগ্রাটস গাইস, কংগ্রাটস। ভাই